শেখ হাসিনা ডক্টর ইউনূসকে এবং সাবেক প্রধানমন্ত্রীকে পদ্মা সেতুতে টুস করে ফেলে দিতে চেয়েছিল। এটা এদেশ বেশ সবাই জানে। আজকে দেখেন বেশি না, মাত্র এখনো 7 মাস, মনে 1 বছরও হয় নাই, এখনো নিজেই পড়ে গেলেন আমার মতো মনে পদ্মা সেতু। আজকে সেই ডক্টর ইউনূস শপথ নিল। আমার তো মনে হয় ওনার এই শপথের দৃশ্য দেখছে কিনা, এই দেখার আগে ওনার মরে যাওয়া উচিত। কতটা হিংসাত্মক মনোভাব হলে, কতটা মানে স্বৈরাচারী মনোভাব হলে, কতটা মনের মধ্যে হিংসা লালন করলে মানুষ এমন কথা বলতে পারে। ভিন্নমত থাকতেই পারে, কথাটা এমন হয় যে অমুক এত গোটা পৃথিবীতে 3টা সেরা পুরস্কার, এই 3টা পেয়েছে ডক্টর ইউনূস। ওনার ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। আমার ওনার খারাপ গুণের সাথে আমার সম্পর্ক নেই, ওনার ভালো গুণকে আমি সাপোর্ট করি। উনি যেটা খারাপ, খারাপের সাথে নাই, তো ভালোকে ভালোকে বলতে হবে। তো ওনার মতো একজন সম্মানিত ব্যক্তিকে পদ্মা সেতু টুস করে ফেলে দেবে। আর একজন সাবেক প্রাইম মিনিস্টার, উনিও 3বার ছিল, ওনারও ফেলে দিবে। তা এখন কোথায় ইতিহাস, কোথায় কোথায় টুস করে ফেলে দেবে আজকে, কোথায় উনি? ওনার তো মনে হয় এটা দেখে লজ্জা পাওয়া উচিত। আল্লাহ তো এই মানুষটাকে কি করছে দেখেন, জায়গা মতো আল্লাহ তাআলা বসায় দিস। সম্মান আল্লাহর হাতে। আল্লাহ যাকে সম্মান দেয়, আপনি ফেলে দিয়ে তাকে অপমানিত করবেন? আপনি পদ্মা সেতু টুস করে ফেলে দিয়ে অপমান করবেন? আল্লাহ বলছে ওরে আমি সম্মান দেব একদিন। কোরআন আল্লাহ বলছে না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। এই আকাশ আর জমিনের একচ্ছত্র অধিকারী মালিক আল্লাহ বলেন, আপনি বলে দেন আকাশ জমিনের মালিক আল্লাহ, এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনি ফেলে দিয়ে পদ্মা সেতুতে ফেলে দিয়ে টুস করে ফেলে অপমান করবেন? আল্লাহ বলেন ওরে আমি একটা দিন তোমার জায়গাতে ওরে বসায় আমি সম্মান দিব, কারণ সম্মানের মালিক আল্লাহর কাছে। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলখানা ভিতরে ছিল। শ্বেতাঙ্গটা কি করেছিল? নেলসন ম্যান্ডেলার অপরাধ ছিল একটা, তিনি বৈষম্য দূর করার চেয়ে বর্ণ বৈষম্য দূর করার আন্দোলন ডাক দিয়েছিলেন। ওনারা জেলখানায় ঢুকে গেছিল, 27 বছর পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে গেছে, সূর্যের আলো থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। তো কি হয়েছে? 27 বছর পরে সে নেলসন ম্যান্ডেলা ওই সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বানিয়ে আল্লাহ তার সম্মান দিয়েছে। আফগানিস্তানে হাকিমুল্লাহ জাবিহুল্লাহকে, আফগানিস্তানের সেই জাবিহুল্লাহকে বলেছিল আমেরিকা, যদি জাবিহুল্লাহর মাথা যদি কেউ দিতে পারে 50 লক্ষ টাকা দেওয়া হবে, ঘোষণা করেছিল। মোল্লা ওমরের ছেলে এখন স্টিল না, এখন সম্ভবত মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে আছে। ঘোষণা করা হয়েছিল, আমেরিকা ঘোষণা করেছিল মোল্লা ওমরের ছেলে আব্দুল গনিকে কি কেউ যদি জীবন্ত ধরে দিতে পারে এত লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু আল্লাহ আজকে সেই মোল্লা ওমরের ছেলে সেই দেশের সর্বোচ্চ দায়িত্বে আছে, যাকে তারা 2 হাত মোড়া দিয়ে অ্যারেস্ট করেছিল আমেরিকা, তিনি এখন আফগানিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সে জাবিউল্লাহ আজকে গুরুত্বপূর্ণ পদে আছে। কোথায় সে অহংকার? ইমাম আজম আবু হানিফাকে জেলখানে রাখা হয়েছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। এই জন্য সম্মানের মালিক আল্লাহ। কিন্তু যুগে যুগে এই অহংকারীরা, সময় আসবে এদেরকে মানুষ ঘৃণা করবে, তার নাম শুনলে মানুষ থুতু দিবে, কারণ আল্লাহ তো সম্মান দেওয়ার মালিক।